15 তারিখ যেহেতু শনিবার ছিল, সেই দিনে আমি ভাবলাম যে লালবাগের এই ফ্লাওয়ার শোটা দেখে আসি। এর আগে আমি একবার লালবাগ বোটানিক্যাল গার্ডেন ঘুরে এসেছি, তখন এন্ট্রি ফিস 50 টাকা করে নেয় ডেলি বেসিসে যেটা। বাট এখন যেহেতু ফ্লাওয়ার শো চলছে, এইসব বানিয়েছে, এই জন্য 100 টাকা করে এবং বাচ্চাদের জন্য 30 টাকা করে। তো ভাবলাম যে হচ্ছে যখন, অনেক রিলসে দেখলাম, সেই জন্য ভাবলাম ঘুরেই আসি। বাট অনেস্টলি যখনই অটোটা সামনে এসে দাঁড়ালো, মানে আমার মনে হলো রিগ্রেট যে কেন এসেছি, এত ভিড়, বাপরে বাপ। তো আমরা একটা অন্য গেট দিয়ে ঢুকেছিলাম, এন্ট্রি গেটে তো ঢোকাই যাচ্ছে না, এত ভিড়। তো আমরা এক্সিট গেট দিয়ে ঢুকে পুরোটা আর কি ঘুরেছি। পুরোটা ঘুরিনি, কারণ এত ভিড়, কোন দিকে যাব বুঝতেই পারছিলাম না। তো শেষমেশ এই গ্লাস এরিয়ায় এই যে ফ্লাওয়ার দিয়ে একটা মহল মতো বানিয়েছে, যেটা খুব সুন্দর লাগছে দেখতে। বাট অনেস্টলি এত ভিড় বলে খুব একটা ভালো লাগছিল না। বাট যাই হোক, জিনিসটা খুব সুন্দর। আর এটাই একমাত্র জিনিস যেটা দেখার আছে, বাকি তো দোকানপাট আর বাকি যেমন লালবাগ বোটানিক্যাল গার্ডেন নর্মাল ডেজে দেখা যায় সেরকমই আছে, শুধু এই জায়গাটাতেই এরকম ফুল টুল দিয়ে সাজিয়েছে। এবং প্রচণ্ড ভিড়, মানে উইকেন্ডে এত ভিড় হবে আমি ভাবতে পারিনি, মানে অনেক ভিড়। এবং আমরা তাই জন্য খুব একটা লালবাগটা পুরোটা ঘুরে নিই, এই জায়গাটায় লাইন দিয়ে একটু দাঁড়িয়ে কষ্ট করে এই ভিউটা এবং এই যে ডেকোরেশনটা, এটা একটু এনজয় করে দেন বেরিয়ে এসেছি। বাট দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে কীরকম টাইপের ভিড় হয়েছে, আর মানুষ ফোন নিয়ে এদিক ওদিক করছে, ফটো ভিডিও ছবি অনেক কিছুই হচ্ছে। সো দ্যাটস ইট, লালবাগ ফ্লাওয়ার শো। আমার তো ফ্লাওয়ার খুবই কম চোখে পড়েছে, মানুষের ভিড় বেশি চোখে পড়েছে।